ওয়েবসাইট তৈরি এই বিষয়টা মাথায় আসলেই আমরা ভয় পেয়ে যাই, ভাবি এটা অনেক জটিল কাজ, অনেক কোডিং শিখতে হয়, HTML শিখতে হয়, CSS শিখতে হয়, আরও কত কিছু। তো যারা ওয়েবসাইট তৈরিকে অনেক জটিলভাবে দেখেন তাদের জন্যই টেক টেম্পাসের এই সিরিজে আমরা জানবো কিভাবে খুব অল্প সময়ে এবং খুব সহজভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি, ইভেন কোনো প্রকার কোডিং ছাড়া। আমরা এই সিরিজটিতে দেখব কিভাবে আমরা ডোমেইন নিতে পারি এবং সেই ডোমেইনটা কিভাবে আমরা আমাদের ব্লগ সাইট বা blogger.com আমরা অ্যাড করতে পারি। তো সর্বোপরি কিভাবে আমরা একটা কমপ্লিট ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি সেটাই আমরা এই সিরিজটিতে দেখব। তো প্রথম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা বেসিক ওয়েবসাইট তৈরি করতে হয়। প্রথম ভিডিওর পর নেক্সট ভিডিওগুলোতে আমরা কিভাবে ডিজাইন করতে হয়, ওয়েবসাইট ডিজাইন করতে হয়, সেগুলো আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ফ্রি ডোমেইন নিব। ডোমেইন নেওয়ার জন্য আমরা একটা সাইটে এন্টার করব। সাইটটা হচ্ছে freenom.com। আমরা freenom.com লিখে এন্টার করব। এন্টার করার পর আমরা সাইন ইন করব। সাইন ইন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। আমরা এখানে গুগল দিয়ে সাইন ইন করবো, অর্থাৎ জিমেইল দিয়ে সাইন ইন করবো। এর জন্য আমরা সাইন ইন গুগলের যে সাইন ইন সেই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জিমেইলটা দিয়ে সিলেক্ট করে দিব, তারপর আমরা লগ ইন হয়ে যাবে। এরপর আমরা যাব সার্ভিসে। সার্ভিসে যাওয়ার পর নিউ রেজিস্টারে নিউ ডোমেইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যে নামে আমরা ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছি, অর্থাৎ যে নামে আমরা ডোমেইনটা নিব সেই নামটা আমরা এখানে দিব। যেমন আমরা মাত্রাহীন নামে একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, সো এখানে মাত্রাহীনটা দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফ্রি আমাদের ডোমেইন দেওয়া হয়েছে এখানে, যেমন মাত্রাহীন.tk, মাত্রাহীন.ml, মাত্রাহীন.ga, cf, gq, এইগুলো হচ্ছে ফ্রি ডোমেইন। এই 5টা হচ্ছে ফ্রি ডোমেইন। আমরা কোন প্রকার পেমেন্ট ছাড়া হচ্ছে এই ডোমেইনগুলো নিতে পারি। তো ডোমেইন যেটা আমাদের পছন্দ, যেমন আমরা মাত্রাহীন.ml এখানে নেওয়ার পর আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা চেক আউট দিব। চেক আউটটা দেওয়ার পর যেহেতু এটা ফ্রি ডোমেইন, সো এটা মানে 12 মাসের জন্য ফ্রি দিবে। শুধু 12 মাসের জন্যই না, আমরা এটা রিনিউ করতে পারবো ফ্রি, অর্থাৎ 1 বছর পর আমরা এটা ফ্রিতে রিনিউ করতে পারবো, অর্থাৎ ফ্রিতে আবার এটা নিতে পারবো। 12 মাস সিলেক্ট করার পরে আমরা এখানে কনফার্ম দিব। ওকে, কনফার্ম দেওয়ার পরে কমপ্লিট অর্ডার এখানে ক্লিক করব। তারপরে ক্লিক হেয়ারে ক্লিক করব। ডোমেইন নেওয়ার কাজটা কমপ্লিট, অর্থাৎ আমাদের ডোমেইনটা নেওয়া হয়ে গেছে। তারপর এখন আমরা যদি মাই ডোমেইনে ক্লিক করি, সার্ভিস থেকে মাই ডোমেইনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আসলে কী কী ডোমেইন আমরা নিয়েছি আমাদের এই অ্যাকাউন্টের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে মাত্রাহীন.ml এই ডোমেইনটা আমরা নিতে পেরেছি, এবং এখানের কিছু আমরা কীভাবে ডোমেইন সেট আপ করবো সেটা আমরা একটু পরে দেখছি। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটটা যে জায়গা থেকে আমরা তৈরি করব সেই সাইটটার নাম হচ্ছে blogger.com। এটা গুগলের একটা সাইট। আমরা এই blogger.com থেকে আমরা একটা ফ্রি ওয়েবসাইট আগে প্রথমে তৈরি করব, তারপর আমরা ডোমেইনটা সেখানে অ্যাড করব। বিষয়টা খুবই বোঝার চেষ্টা করেন। আমরা কিন্তু ব্লগার সাইট থেকে, অর্থাৎ ফ্রি ডোমেইন যেখানে দেয়, অর্থাৎ ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করার যেখানে সুযোগ আছে, সে সাইটের নাম হচ্ছে blogger.com। ঠিক আছে, blogger.com আমরা যাওয়ার পরে হচ্ছে আমরা একটা সাইট তৈরি করব। প্রথমে আমরা একটা সাইট তৈরি করে নিব। blogger.com এ যাওয়ার পর আমরা জিমেইল দিয়ে লগ ইন করব, খুব সহজ। লগ ইন করার পর আমরা হচ্ছে বেসিক্যালি একটা সাইট তৈরি করতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে আমরা লগ ইন করছি। লগ ইন করার পরে হচ্ছে এখানে আমাদের সাইটটা শো করছে। উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ব্লগ নামে একটা অপশন আছে, এই ক্রিয়েট ব্লগে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটটার টাইটেলটা দিতে হবে এখানে। সো আমরা এখানে টাইটেলটা লিখলাম। ওকে, টাইটেলটা লেখার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা আমাদের সাইটের অ্যাড্রেস দিব। যদিও এটা সাবডোমেইন, এটা আমাদের মেন অ্যাড্রেস না। আমরা যে ডোমেইন একটু আগে নিলাম সেটা হচ্ছে আমরা এখানে অ্যাড করব। এটা হচ্ছে সাবডোমেইনটা হচ্ছে যেমন এই আমরা যে ডোমেইনটা নিব সেই ডোমেইনটার সাথে .blogspot.com থাকবে।
সো এটা হচ্ছে একটা টেম্পোরারি সাইট, আমরা .blogspot নিব না, আমরা .ml যে সাইটটা নিলাম কিছুক্ষণ আগে সেটা আমরা অ্যাড করব। তো কিভাবে অ্যাড করব সেটাই দেখব। তো আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। আমরা এখন জাস্ট আমাদের ডোমেইনটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। ডোমেইনটা অ্যাড করার জন্য বেসিক্যালি আমরা প্রথমে সেটিংয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন সাইডে আমাদের সেটিং অপশন আছে, এখানে চলে যাব। চলে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে কাস্টম ডোমেইন নামে একটি অপশন থাকবে, কাস্টম ডোমেইন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ডোমেইনটা হচ্ছে কিছুক্ষণ আগে নিয়েছি freenom.com থেকে, সম্পূর্ণ ফ্রি যে ডোমেইনটা নিলাম সেই ডোমেইনটা আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য বেসিক্যালি ম্যানেজ ডোমেইনে ক্লিক করব। ম্যানেজ ডোমেইনে ক্লিক করার পরে আমরা যে matrahin.ml এই ডোমেইনটা নিয়েছিলাম সেই ডোমেইনটা আমরা সেখানে কাস্টম ডোমেইন আমরা পেস্ট করব। এর আগে আমাদের ডিএনএস ম্যানেজমেন্টে যেতে হবে। ডিএনএস ম্যানেজমেন্ট থেকে আমাদের কিছু কাজ আছে, সেগুলো আমরা দেখব। তো আমরা matrahin.ml এই সাইটটা কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দেব। মনে রাখতে হবে matrahin.ml এর আগে অবশ্যই www.matrahin.ml অর্থাৎ www. এটা অ্যাড করতে হবে। তারপর আমরা এখানে সেভে দিব। সেভে দেওয়ার পরে সেভ হবে না, এটা অ্যাটলিস্ট 10 মিনিট সময় নেবে, 10 মিনিট সময় নেবে কমপক্ষে। 10 মিনিট পর আমরা যদি ট্রাই করি সেক্ষেত্রে হবে। এর মধ্যে আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো না করলে ডোমেইনটা অ্যাড হবে না। দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এগুলো প্রথমে আমরা এই সাইটের www যে অপশনটা আছে সেখানে আমরা কপি করব। কপি করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডোমেইনের ক্ষেত্রে নেমের জায়গায় আমরা www-টা দিব, তারপর সিনেম দিব, রেকর্ডের জায়গায় দিব সিনেম, তারপরে হচ্ছে টার্গেটে আমরা আবার সেখানে চলে যাব, যার পরে gss.google.com এখানে গিয়ে আমরা টার্গেটে সেটা পেস্ট করে দিব। ঠিক আছে, এইভাবে আমাদের 6টা কাজ করতে হবে, টোটাল 6টা রেকর্ড আমাদের অ্যাড করতে হবে। বিষয়টা মনে রাখবেন, এটা হচ্ছে ডিএনএস ম্যানেজমেন্টের একটা পার্ট আর কি। আমাদের এই অংশটুকু অবশ্যই বারবার খেয়াল করতে হবে। তো প্রথমে www দিলাম, তারপরে সিনেম থেকে আমরা সিনেম সিলেক্ট করলাম, তারপরে gss.google.com দিলাম। এরপর আমরা নতুন একটা রেকর্ড অ্যাড করব। এর জন্য আবার আমরা ব্লগার সাইটে গেলাম। ব্লগার সাইটে যাওয়ার পরে আবার যে ভিডিওটা দেখছেন সেই ভিডিও অনুসারে আমরা এই লেখাগুলো আবার কপি পেস্ট করলাম। হ্যাঁ, এটা আমরা এখানে দিব টার্গেটের জায়গায় এই লেখাটুকু দিব। হ্যাঁ, এটা অবশ্যই সিনেমে দিতে হবে। সিনেম থেকে আমরা টার্গেটে সেটা পেস্ট করে দিলাম। ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন কোন কোন বিষয়গুলো আমরা এখানে অ্যাড করছি। সো এই বেসিক দুইটা অ্যাড করার পরে আমরা টোটাল 4টা আইপি অ্যাড করব, এখানে আইপি অ্যাড্রেস অ্যাড করব। এর জন্য 4টা রেকর্ড আমরা মোর রেকর্ড থেকে নিয়ে নিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কিছু আইপি নিতে হবে। আমরা যে এখানে support.google.com এই সাইটটা আমরা কপি করে আমরা পেস্ট করব। এখানে আমাদের কিছু আইপি আছে। সো এই যে লেখাটা কপি করলাম, কপি করার পর আমরা একটা নিউটেপ থেকে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এখানে কিছু আইপি অ্যাড্রেস পাবো। গুগলের ব্লগার সাইটের কিছু বেসিক আইপি অ্যাড্রেস হচ্ছে, সেগুলো আমরা এখানে দিয়ে দিব। সেখানে আমরা রেকর্ড অ্যাড করে দেবো। আমরা এগুলো ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে নিতে পারেন। যাই হোক, এই অ্যাড্রেসগুলো আমরা এক এক করে অ্যাড করে নেব। এখানে নেম রেকর্ড চেঞ্জ করতে হবে না, জাস্ট এ থাকবে, রেকর্ড থাকবে এ, তারপর জাস্ট টার্গেটের জায়গায় আমরা এই আইপি অ্যাড্রেসগুলো অ্যাড করে দিব। এক এক করে 4টা আইপি অ্যাড্রেস অ্যাড করে দেব। বিষয়টা খুবই খেয়াল করবেন, প্রয়োজনে বারবার ভিডিওগুলো দেখবেন। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমরা 4টা রেকর্ড অ্যাড করছি এবং উপরে 2টা বেসিক যে রেকর্ডগুলো আছে সেগুলো আমরা সিনেম থেকে আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা বেসিক্যালি এই 6টা রেকর্ড আমরা সেভ করে নিব। 6টা রেকর্ডের ইনফরমেশনগুলো কোথায় পেয়েছি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি, অর্থাৎ 6টা রেকর্ড অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি। এরপর আমরা ব্যাগে দিব। ব্যাগে দেওয়ার পর আমাদের বেসিক্যালি এই জায়গার কাজ শেষ, অর্থাৎ ডোমেইন সাইটের কাজ শেষ। ওকে, এরপর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সরাসরি সেভে দিলে সেভ হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যদি সেভে দিই, দেখতে পাচ্ছেন যে সেভ হবে না, দেখতে পাচ্ছেন যে সেভ হলো না। আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, অ্যাটলিস্ট 5 মিনিটস আমাদের অপেক্ষা করতে হবে, অথবা 10 মিনিট অপেক্ষা করা লাগতে পারে। অপেক্ষা করার পরে আমরা যদি আবার এই সেভ দিতে চাই সেক্ষেত্রে সেভ হবে। দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেছে। আমরা 10 মিনিট পর আমরা যদি সেভ দিয়েছি, সেভ হয়ে গেছে।
কাস্টম ডোমেইন এড হয়ে গেছে। আপনি যদি রেকর্ডগুলো সম্পূর্ণ সঠিকভাবে অ্যাড করতে পারেন আর 10 মিনিট অপেক্ষা করেন, তাহলে অবশ্যই কাস্টম ডোমেইন এড হবে। এখানে কোনো ধরনের ঝামেলা হওয়ার কথা না, ঝামেলা হবেই না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে কাস্টম ডোমেইন আমাদের অ্যাড করা হয়ে গেছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা এখন রেডি। জাস্ট আমরা পোস্ট করব আর হচ্ছে ওয়েবসাইটটা রান করবে, জাস্ট এতটুকুই। আমরা জাস্ট www.matrahin.ml যে মাত্র যেটা ডোমেইন নিলাম সেটা যদি আমরা এখন এন্টার করি, তাহলে দেখতে পারবো যে ডোমেইনটা রান করবে। এরপর আমরা এখান থেকে নিউ পোস্টের মাধ্যমে আমরা যদি একটা পোস্ট করি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে প্রথম পোস্টটা করতে যাচ্ছি। তো আমরা যদি এখন পোস্ট করি, দেখতে পাচ্ছেন যে এখান থেকে ইমেজ অ্যাড করলাম, তারপর আমরা এখানে একটা পোস্ট করব। আমরা পোস্টটা লেখার পর যদি আমরা পাবলিশ করি, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে শো করবে। এখান থেকে আমরা একটা পোস্ট করে দিলাম, আমাদের ওয়েবসাইটে প্রথমে একটা পোস্ট করলাম। আমরা যদি এখন সাইটে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে প্রথম যে পোস্টটা করলাম সেই ওয়েবসাইটে আমাদের পোস্টটি শো করবে। তো এর জন্য www.matrahin.ml আমরা যে ওয়েবসাইটটা মাত্র তৈরি করলাম সেই ওয়েবসাইটে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম পোস্টটা এখানে অলরেডি এসে গেছে। তো এইভাবে আমরা একের পর একটা পোস্ট করতে পারবো। তো এই হলো বেসিক্যালি আমাদের বেসিক ওয়েবসাইটটা আসলে। এরপর আমাদের কিছু ওয়েবসাইটে ডিজাইন আছে, তারপর কিছু টাইটেল ডেসক্রিপশন সহ আরও অনেক কাজ আছে, যেগুলো হচ্ছে আমরা এক এক করে দেখব। প্রথম ভিডিওতে আমরা জাস্ট দেখলাম কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, অর্থাৎ বেসিক যে ওয়েবসাইটটা সেটা তৈরি করতে হয়। তো সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। তো এটা ছিল প্রথম ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।